সেদিন তাদের খুশি উপচাইয়া উঠিল। লোকজন জড়ো করিয়া চারিজনে মিলিয়া তারা পায়ের পরে পা ফেলিয়া নাচিল এবং সঙ্গে সঙ্গে হাততালি দিয়া গাহিল, শুনো রে নগৈরা লোক, নাও গড়াইতে কত সুখ। নাও গড়ানি শেষ করিয়া মিস্ত্রিরা পাওনা গন্ডা বুঝিয়া লইয়া সত্যি একদিন কাঠের বাক্স মাথায় করিল, হাঁটুর কাপড় টানিয়া টানিয়া খাল পার হইল এবং গোপাটের পথ ধরিয়া ধীরে ধীরে চলিয়া গেল। অনেকক্ষণ পর্যন্ত তাহাদিগকে দেখিতে পাওয়া গেল। তারপর তারা এক একটি কাকের মতো ছোট হইয়া গেল। তারপর একসময় আর তাহাদিগকে দেখা গেল না। আরেকদিন কোথা হইতে তিনজন কারিগর আসিয়া দিন রাত কাজ করিয়া নৌকায় তুলি বুলিয়া বুলিয়া রং লাগাইয়া গেল। দুই পাশে লতা হইল, পাতা হইল, সাপ হইল, ময়ূর হইল, আর এক জোড়া করিয়া পালোয়ান হইল। তারপর একদিন নৌকা জলে ভাসিল। ছাদির পাড়ার লোক ডাকিয়া আনিয়াছিল, আর আনিয়াছিল এক হাঁড়ি বাতাসা। তাহারা নৌকার গোড়ায় গোড়ায় ধরিল। একজন বলিল, জোর আছে। সকলে বলিল, আছে। আবার সকলে বলিল, যে জোর থুইয়া জোর না করে তার জোর খায় মরা কাস্টে রে। এই বলিয়া এমন জোরে টান মারিল যে নৌকা এক টানেই জলে গিয়া পড়িল। কিন্তু তারা নৌকা থামিতে দিল না। সকলে মিলিয়া গায়ের জোরে ঠেলা দিল। ঠেলার বেগে নৌকা তিতাসের মাঝ পর্যন্ত গিয়া থামিল। ছোট ছোট ঢেউয়ের তালে তালে হেলিয়া দুলিয়া নাচিতে লাগিল। রমুর দুই চোখও আনন্দে নাচিতে লাগিল। এমন অপূর্ব জিনিস আর দেখা যায় নাই। এমন রং, এমন শোভা, ধনুকের মতো বাঁকা আসমানের রামধনুটা বুঝিবা উল্টাইয়া তিতাসের জলের উপর পড়িয়া গিয়াছে। ভাদ্রের 1 তারিখে কাদিরের বাড়িতে খুব ধুমধাম পড়িল। সকাল হইতে না হইতেই শত জোরদার চাষি তরুণ সেদিন তার বাড়িতে এসিয়া জমায়েত হইল। তারপর তারা রাঙা বৈঠা হাতে করিয়া নৌকায় উঠিয়া গোড়ায় গোড়ায় বসিয়া গেল। রমু এতক্ষণ ঘোরাঘুরি করিতেছিল। এই সময় তার বাপকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিল, বাজান, তোমরা নাও দৌড়াইতে যাইবা, আমারে নিবা না? অখন কিসের নাও দৌড়ানি? অখন তো খালি তালিম দিতে যাই। নাও দৌড়াইতে যামু দুপুরের পর। তখন আমারে নিবা না? হ হ বলিয়া ছাদির ঝড়ের বেগে ছুটিয়া গেল। গাং বিলে ঘুরিয়া গ্রাম গ্রামান্তরে ঘুরিয়া তালিম দিয়া আসিয়া দেখা গেল নাও খুবই ভালো হইয়াছে, চলেও খুব। সব লোকে একযোগে বৈঠা মারিলে সাপের মতো হিসিস করিয়া চলে, শিকারীর তীরের মতো সাঁ সাঁ করিয়া চলে, গাঙের স্রোতের মতো কলকল করিয়া চলে। সকলে দুপুরের খাওয়া সারিয়া আবার যখন বৈঠা হাতে করিয়া নৌকায় উঠিল, রমুও তখন সকলের দেখা দেখি রাঙা লুঙ্গিখানা পরিয়া, গেঞ্জিখানা গায়ে দিয়া এবং রঙিন টুপিখানা মাথায় চড়াইয়া সকলের সমারোহের মধ্যে নদীর পাড়ে আসিয়া দাঁড়াইল। দুই পাশে দুই সারি লোক বৈঠা হাতে বসিয়া পড়িল। মাঝখানে কয়েকখানা তক্তার উপর মাস্তুলের মতো ছোট একখানা খুঁটি ঘিরিয়া কয়েকজন প্রবীণ লোক দাঁড়াইল। তাহারা সারি গাহিবে। একটি ঢোলক এবং কয়েক জোড়া করতালও উঠিল, আর উঠিল কিছু মারপিটের লাঠি। সব কিছু উঠাইয়া ছাদের নিজে উঠিতে যাইবে, এমন সময় রমু তাহাকে কাঁকড়ার দাঁড়ার মতো আঁকড়াইয়া ধরিল। বাজান, আমারে লইয়া যাও। ও বাজান, আমারে লইয়া যাও। কামের সময় দিক করিস না, ভালো লাগে না বলিয়া ছাদির তাহাকে এক ঝটকায় ছাড়াইয়া ঠেলিয়া দিল। তারপর নৌকায় উঠিয়া হালের খুঁটিতে হাত দিল। আলীর নাম স্মরণ করিয়া তাহারা নৌকা খুলিল। শত শত বৈঠা একসঙ্গে উঠিল, পড়িল, জলের উপর কুয়াশা সৃষ্টি করিল। তারপর তিতাসের বুক চিরিয়া যেন একখানা শিকারীর তীর হিসিস করিয়া ছুটিয়া চলিল। ছাদির যখন হালকাঠি ধরিয়া সারি গানের তালে তালে তক্তার উপর পদাঘাত করিয়া নাচিতেছে, রমু তখন তিতাসের শূন্য তীরে বসিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতেছে। নানা সাধিল, মা সাধিল, কিন্তু কারো কথা সে শুনিল না। মুখে তখনও সে বলিতেছে, বাজান, আমারে লইয়া যাও। তিতাসের বুকে সেদিন অনেকগুলি পালের নৌকা দেখা গেল। সব নৌকারই গতি একদিকে। যে স্থানে আজ দুপুরের পর নৌকা দৌড় হইবে, সেই দিক লক্ষ্য করিয়া ছোট বড় নানা আকারের পালের নৌকা ছুটিয়া চলিয়াছে। অনেক নৌকাতেই যত পুরুষ তার বেশি স্ত্রী লোক। বনমালীর নৌকাতেও তাই। পুরুষের মধ্যে বনমালী নিজে আর বড় বাড়ির 2 জন, তাছাড়া অনন্ত। মেয়েদের মধ্যে আসিয়াছে বড় বাড়ির সকলে আর তাদের নন্দিনী অনন্তবালা, আর আসিয়াছে বনমালীর বোন
উদয় তারা। নৌকা দৌড়ের স্থানটিতে গিয়া দেখে সে এক বিরাট কাণ্ড। তিতাসটা এইখান হইতে মাইলখানেক পর্যন্ত অনেকটা মোটা হইয়া গিয়াছে। তারই দুই পার ঘেঁষিয়া হাজার হাজার ছোট বড় ছইওয়ালা নৌকা খুঁটি পুঁতিয়াছে। কোথাও বড় বড় নৌকা গেরাপি দিয়াছে, আর তাহারই ডাইনে বাঁয়ে ও সামনের দিকে 10-20টা ছোট ছোট নৌকা তাহাকে আশ্রয় করিয়া রহিয়াছে। এইভাবে যত দূর চোখ যায় কেবল নৌকা আর নৌকা, আর তাতে মানুষের বোঝাই। নদীর মাঝখান দিয়া দৌড়ের নৌকার প্রতিযোগিতার পথ। সবে বেলা পড়িতে শুরু করিয়াছে। প্রতিযোগিতা শুরু হইবে শেষ বেলার দিকে। এখন দৌড়ের নৌকাগুলি ধীরে সুস্থে বৈঠা ফেলিয়া নানা সুরের সারি গান গাহিয়া গাংময় এধার ওধার ফিরিতেছে। হাজার হাজার দর্শকের নৌকা হইতে দর্শকেরা সেসব নৌকার কারুকার্য দেখিতেছে। বৈঠা মারিয়া কি করিয়া উহারা জলের কুয়াশা সৃষ্টি করিয়া চলিয়াছে তাহাই দেখিতেছে। একসঙ্গে এতগুলি দৌড়ের নাও দেখিয়া অনন্তর বুক আনন্দে লাফাইয়া উঠিল। একটা নাও ছাত করিয়া অতি নিকট দিয়াই চকিতে চলিয়া গেল। গানের কলিটাও শোনা গেল বেশ। আকাঠ মান্দাইলের নাও ঝুনুর ঝুনুর করে নাও, জিত্তা আইলাম রে নাও এর গলুই পাইলাম না। গানের মতো গান গাহিতেছে বটে একখানা নৌকা। ধীরে সুস্থে চলিতেছে। বৈঠা জলে ছোঁয়াইয়া একসাথে শত শত বৈঠাকে উল্টাইয়া উপরে তুলিতেছে, আর বৈঠার গোড়াটাকে একই সাথে নাওয়ের বাতায় ঠেকাইয়া বৈঠাধারীরা সামনের দিকে ঝুঁকিতেছে, আবার বৈঠা তুলিয়া জলে ফেলিতেছে, যেন হাজার ফলার একখানা ছুরি যাইতেছে, আর তার সবগুলি ফলা একসাথে উঠিতেছে, পড়িতেছে, আবার খাড়া হইয়া শির উচাইতেছে। মাঝখানে থাকিয়া একদল লোক গাহিতেছে, আর বৈঠাধারীরা সকলে এক তালে সে গানের পদগুলির পুনরাবৃত্তি করিতেছে। তারে ডাক দে দলানের বাহির হইয়া আয় গো, অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু খাইবে ভাত, কিনা আনলাম ঝাগুর মাছ গো, অ দিদি দুধের লাগি পাঠাইয়াছি, পয়সা কি সুখী কি টাকা গো, অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু ঢাকা যায়, গাং পারে রান্দিয়া খায় গো, অ দিদি জোয়ারে ভাসাইয়া দিলি হারি, কি ঘটি কি বাটি গো, অ দিদি প্রাণের বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু রঙ্গি ডঙ্গি হাওড়ে বেঁধেছে টঙ্গি গো, অ দিদি টঙ্গির নাম রেখেছে উদয় তারা, কি তারা কি তারা গো, অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু আসবে বলি দুয়ারে না নিলাম খিলি, অ দিদি ধন থুইয়া জৈবন করলো চুরি, কি চুরি কি চুরি গো, অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। উদয় তারা হাসিল, খুব তো গান, মাঝখানে আমার নামখানি ঢুকাইয়া তুইছে। সকলেই হাসিয়া উঠিল। কিন্তু সকল নৌকাতেই এমন সুন্দর গান হইতেছে তাহা নয়। একটি নৌকা হইতে শোনা গেল নিতান্তই গদ্যভাবের গান। চাঁদ মিয়ারে বলি দিল কে, দারোগা জিজ্ঞাসে আরে চাঁদ মিয়ারে বলি দিল কে। দর্শকদের এক নৌকা হইতে কেউ বলিয়া উঠিল, ও চিনিয়াছি, বিজেশ্বর গ্রামের নাও, চর দখল করিতে গিয়া উহারাই খুনাখুনি করিয়াছিল, গানটা বাঁধিয়াছে সেই ভাব থেকেই। তারপর যে দুখানা নাও সারি গাহিয়া গেল, তাহাদের একটি হইতে শোনা গেল, জ্যৈষ্ঠিনা আষাঢ় মাসে যমুনা উথলে গো, যাইস না যমুনার জলে, যমুনার ঘাটে যাইতে দেয়ায় করলো আন্ধি, পন্থহারা হইয়া আমার কৃষ্ণ বলে কান্দি। যমুনার ঘাটে যাইতে বাইরে ঘরে জ্বালা, বসন ধরিয়া টানে নন্দের ঘরের কালা। পরের নাওখানার গান শুনিয়া বোঝা গেল রাধা বিপ্রলব্ধা হইয়াছে। আম গাছে আম নাই ইটা কেনে মারো, তোমার আমার দেখা নাই আঁখি কেনে ঠারো। তুমি আমি করলাম পিরিত কদম তলায় রইয়া, 70 বাদী পাড়াপড়শি তারা দিল কইয়া। সঙ্গের একখানা ছইওয়ালা নৌকা হইতে বলিতে শোনা গেল, গোসাইপুরের নিকট রাধানগর আর কৃষ্ণনগর নামে 2 গাঁও আছে, সেই 2 গাঁয়েরই এই 2 নাও। শুনিয়া বনমালী মন্তব্য করিল, তবে একখানাতে রাধা উক্তি আরেকখানাতে কৃষ্ণ উক্তি করিল না কেন? পূর্বোক্ত নৌকা হইতে জবাব আসিল, সবখানেই রাধা রে দাদা, সবখানেই রাধা। চোখা মন্তব্যটা শুনিয়া আশেপাশের নৌকার লোকজন হাসিয়া উঠিল। এমন সময় বড় বাড়ির একজন উদয় তারার মনোযোগ আকর্ষণ করিয়া বলিল, এদিকে শুনো বইন, কি মজার গান খান গাইতেছে। ও তোরে দেখি নাই রে, কাল সারা রাত কোথায় ছিলি রে, থানায় থানায় চৌকিদার, পাড়ায় পাড়ায় ঘুরে, কোন কোন নারীর শুভ বরাত আমার বরাত পুরে, বরাত পুইরা গেল রে, কাল সারা রাত কোথায় ছিলি রে। হবিগঞ্জে নবীগঞ্জে কোনাকুনি পথ,
প্রাণ বন্ধু গড়াইয়া দিছে ইলশা পাতা নথ, সে নথ পইড়া গেল রে, কাল সারা রাত কোথায় ছিলি রে। শুনিয়া উদয় তারা একটু হাসিল, পরে খানিকক্ষণ কান খাড়া রাখিয়া বলিল, এমন গান আরো কত আছে, ওই শুনো না, পেট মোটা পাতাম নামে কি গান খানা হইতেছে। সামনে কলার বাগ, পূব দুয়ারি ঘর, রাইতে যাইও বন্ধু প্রাণের নাগর। আরেকখানা গান অনন্তবালার প্রতি সকলকে সচেতন করিয়া তুলিল। তীরের মতো লম্বা নাও, কিন্তু চলিতেছে ধীরে ধীরে, চলিতেছে আর গাহিতেছে, জিয়ারির মাথায় লম্বা কেশ, খোপা বাঁধে নানান বেশ, খোঁপার উপরে গুঞ্জরে ভোমরা, গাঙে আইলে আঞ্জন মাঞ্জন, বাড়িতে গেলে কেশের যতন, জিয়ারি জানি কোন পীড়িতের মরা। গানটা শুনিতে শুনিতে অনন্তবালার বয়সাধিক বড় খোঁপাটা ধরিয়া উদয় তারা আস্তে একটু মোচলাইয়া দিল। অনন্ত আর অনন্তবালার চোখ অন্যদিকে। দুইটি প্রকাণ্ড মাটির গামলা বিচিত্র রঙে সাজাইয়া দুইটি করিয়া হাত বৈঠা হাতে করিয়া দুইটি লোক উহাদিগকে লইয়া ভাসিয়া পড়িয়াছে। উহাদের মুখে গান নাই, হাতে ছন্দ নাই, ফ্যাশন করিয়া চুল দাড়ি ছাঁটাই করা, মাথায় জবজবে তেল, পরিষ্কার ধুতির উপর গায়ে সাদা গেঞ্জি, মুখ টিপিয়া হাসিতেছে আর জলে বৈঠা ডুবিয়া এলোমেলোভাবে টানিয়া আগাইতেছে। দেখিতে দেখিতে তারা অনন্তদের নৌকার একান্ত নিকটে আসিয়া পড়িয়াছে। আরেকটু অসাবধান হইলে তাহাদের নাওয়ের বাতায় ঠেকিয়াই গামলা ভাঙিবে। অনন্ত হাত বাড়াইয়া ছুঁইতে গেলে লোক দুইটা বৈঠা দেখাইল। বনমালী মেয়েদের দৃষ্টি আকৃষ্ট করিয়া বলিল, সকলে দৌড়ায় নাও, তাই নে দৌড়ায় গামলা। অনন্তও বলিল, জুড়ি কেনে ধরো না তোমরা, দেখতাম কে আগে যাইতে পারে। কিন্তু লোক দুটি এসব কথায় কান দিতেছে না। তাদের দিকে গ্রাম গ্রামান্তরের মেয়েদের দৃষ্টি আকৃষ্ট হইতেছে, ইহাতেই তাহারা খুশি। আমি কেন একটা গামলা আনলাম না, তাহলে তো বৈঠা মাইরা বেশ দৌড়াইতাম। অনন্ত বলিল, ও তুমি একলা পারতা নাকি জিগাই? তুমি কি ওই লোকটার মতন চালাক না চতুর? বইটা হাতে লইয়া চাইয়া থাকবা দৌড়ের নাওয়ের দিকে, আর কোনখানের কোন যাত্রীকে নাও দিব ধাক্কা, ঠুনকা গামলা তখন ভাঙলো কি হইব? তুমি আমি দুইজনে থাকলে কোনো ভয় নাই। তুমি যখন একদিকে চাইয়া থাকবা গামলারে, আমি তখন সামলাবো, আর গামলা যদি ভাঙা যায় তখন তুমি আমরে সামলাইও, কেমন? ঠিক কথা। তাহারা এইরূপ কথাবার্তায় ব্যস্ত ছিল। এমনি সময় নিতান্ত খাপছাড়া ভাবে উদয় তারা হাসিয়া উঠিল। উদয় তারা এমনি মনে মনে কোনো কিছু ভাবিতে থাকে। ভাবিতে ভাবিতে মন তার অনেক দূরে আটকাইয়া যায়। কোথাও গিয়া তাহার চিন্তা ঠেকিয়া যায়। তখন সে কোনো দিকে না চাহিয়া, কাহারও উপস্থিতি সম্বন্ধে সচেতন না হইয়া হঠাৎ আপন মনে হাসিয়া ওঠে। স্ত্রীলোকদের একজন, অনন্তবালার কাকিমা, মুখ ফিরাইয়া বলিল, হাসলা কেনে দিদি? হাসলাম বইন একখান কথা মনে কইরা। কি কথা? ব্যাঙের মাথা, কর না শুনি। উদয় তারা মনে মনে বলিল, সে কথা কি আর বলা যায়? যে কথা মনে করিয়া ক্ষণে ক্ষণে হাসি, কাউরেই কইলাম না সে কথা, আর তুমি তো তুমি। অনন্তবালার কাকি তরুণী, কৌতূহলে দুই চোখ ভরা, ছাড়িবার পাত্রী সে নয়। আবার ধরিল, ক না গো দিদি। কি কমু গো ভইন? কেনে হাসলা? ওই হাসি আইলো, হাসলাম। যে তা মানুষের ভাড়াইতে চাও, না কইবা তো না কইবা। আচ্ছা তবে কই শুনো, যে কথাখান মনে কইরা হাসলাম সেই কথাখান এই, গাঙের উপর দিয়া কত নাও যায়, তারা কত রকমের গান গাইয়া যায়, ভালা গান, বুড়া গান, ঘেন্নার গান, অঘেন্নার গান গাইয়া যায়। তো যায়, একটু আগেই তো শুনলা কি বিটলা গান একখান তারা গাইতাছে, শুনলাম। তার একটু পরেই শুনলা একখানা সুন্দর গান হইয়া গেল গেল। আচ্ছা এই যে ভালা বুড়া গান গাইয়া যায়, আমি ভাবি গাঙের বুকে তো সেই ভালা বুড়ার আর কোনো রেখই থাকে না। থাকে কি না? ওই জন্যই হাসলাম। আমিও কথাখান বুঝলাম। বুঝলা যদি, তাহলে আসল কথাখান কই। অনন্ত আর অনন্তবালা নামে নামে মিলছে, মনে মনেও মিলছে। কথাখান হইল এই। এমনি সময় পাশেই একখানা নৌকা ভিড়িয়াছে, তার মধ্যে একজন স্ত্রীলোককে আরেকজন স্ত্রীলোক এই বলিয়া প্রবোধ দিতেছে, চিন্তা কইরা শরীর কালা কইরো না দিদি, গাঙের বুকে কত লোক কত গান গাইয়া যায়, গাঙে কি তার রেখ থাকে? এমন সময় অনন্ত ফিসফিস করিয়া অনন্তবালার কানের কাছে বলিল, মাসি। অনন্তবালার চোখ
কৌতূহলে বড় হইয়া উঠিল। অনন্ত দৃষ্টি অনুসরণ করিয়া সে তার ঐতিহাসিক মাসিকে দেখিল। বিধবা নারী, এখনো তরুণীর পর্যায়েই দাঁড়াইয়া আছে, কিন্তু শরীরের লাবণ্য ধুইয়া গিয়াছে। মুখখানা সুন্দর কিন্তু মলিন, দেখিলে মায়া লাগে। এই মাসি তোমারে তাড়াইয়া দিল? দিল তো। মাসি ডাকে আকৃষ্ট হইয়া শুক্লার বউ চকিতে ঘাড় ফিরাইয়া দেখিল। তারপর সহসা উদ্দাম হইয়া বলিয়া উঠিল, অনন্ত, আমার অনন্ত! দুই নৌকার বাতা লাগানো ছিল। লাফাইয়া সে এ নৌকাতে আসিয়া উঠিল এবং অনন্তর দিকে দুই হাত বাড়াইয়া দিল। মাসি, মাসি বলিয়া অনন্ত হাত বাড়াইল। দেখিল মাসির দুই চোখে অশ্রুর বন্যা বহিয়াছে, তাহার নিজের চোখও জলে ভরিয়া উঠিল। এমন সময় উদয় তারা পাষাণের মূর্তির মতো নিবাত নিষ্কম্পভাবে আগাইয়া আসিল। তার দিকে মন না দিয়া মাসি অনন্তকে আরো জোরে বুকে চাপিয়া ধরিল। তারপর তার পিঠে হাত বুলাইতে বুলাইতে রুদ্ধ গলা কোন রকমে পরিষ্কার করিয়া বলিল, এতদিন তুই কোথায় ছিলি? দুই চোখ বুঝিয়া সে বলিয়া চলিয়াছে, এতদিন কোথায় ছিলি, কার কাছে ছিলি, কে তোকে খাইতে দিত, কে শুইবার সময় গল্প শোনাইতো, ঘুম পাড়াইতো? নির্মম নিষ্ঠুর উদয় তারার সুর সপ্তমে চলিল, হ, যারে কুলার বাতাস দিয়া দূর কইরা দেয় তারে কয় কে ঘুম পাড়াইতো। অনন্তর পূর্ব কথা স্মরণ হইল। তার মুখের শিরাগুলি, হাতের কবজি দুইটি কঠিন হইয়া উঠিল। মাসিকে ছাড়িয়া দিয়া ঘাড় নিচু করিয়া বলিল, মাসি, আমারে তুমি ছাইড়া যাও। তুইও কি আমার পর হইয়া গেলি অনন্ত? আপন তো কোনো কালে নই মাসি, মার সই তুমি। মা যতদিন ছিল তোমার কাছে আমার আদরও ততদিনই ছিল। মা মরিয়া গেলে সে আদর একদিন হাট বাজারের মতোই ভাঙিয়া পড়িল। ভাঙিয়া পড়িল? কি করিয়া বুঝলি তুই যে ভাঙিয়া পড়িল? যাও যাও, আমি সব বুঝি। যেদিন হইতে মা গেছে সেদিন হইতে সব গেছে। সেদিন আমি ধরিয়া রাখিয়াছি, পরবাসী বনবাসী আমি। যে ডাকিয়া ঘরে লইবে তার ঘরই আমার ঘর, যে ঘৃণা করিয়া তাড়াইয়া দিবে তার ঘরই আমার পর। আরে বেঈমান কাউয়া, এই সকল কথা তোরে কে শিখাইল? কোন বান্দিনীর জিয়া শিখাইল? উদয় তারা এবার ফাটিয়া পড়িল, আলো বান্দিনীর ঘরের চান্দিনী, মুখ সামলাইয়া কথা ক, বুক সামলাইয়া বাড়ি যা, বেশি কথা তুলিস না, ছালার মুখ খুলিস না। শুক্লার বউ আর সহ্য করিতে পারিল না। সাংঘাতিক একটা কিছু করিবার আয়োজনে সে আরো একটু আগাইয়া আসিয়া অনন্তর একখানা হাত ধরিল। অনন্ত জোর করিয়া মাসির হাত ছাড়াইয়া উদয় তারার আশ্রয়ে নিজেকে নিরাপদ করিয়া লইয়া বলিল, তুমি আমারে আদর জানাইও না মাসি। মাসির ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। অপমানে তার মাথা লুটাইয়া পড়িতে চাহিল। উদয় তারা অবিশ্রাম গালি দিয়া চলিয়াছে, সবই অনন্তর জন্যই। রাগে মাসির আপাদ মস্তক জ্বলিয়া গেল। বলিল, আদর আমি তোকে জানাই বই, তবে মুখে নয় হাতে। এই বলিয়া সে অনন্তর চুলের মুঠি ধরিয়া পিঠে দুমদুম করিয়া কিল মারিতে লাগিল। অনন্ত ভয়ার্ত চোখে মাসির ক্রুদ্ধ জ্বলন্ত চোখ দুটির দিকে চাহিয়াই চোখ নত করিল এবং তার ক্রোধের আগুনে নিজেকে সম্পূর্ণ ছাড়িয়া দিল। মার খাইতে খাইতে অনন্ত পাটাতনে নেতাইয়া পড়িল। সকলে থ হইয়া দেখিতেছিল। সহসা যেন সম্বিত পাইয়া উদয় তারা গর্জাইয়া উঠিল এবং সিংহিনীর থাবা হইতে হরিণ শিশুর মতো অনন্তকে মাসির কবল হইতে মুক্ত করিল। অনন্ত তখন বলির কবুতরের মতো কাঁপিতেছে। তারপর যে কাণ্ড হইল তাহা বলিবার নয়। উদয় তারা সহ নৌকার সব কয়জন স্ত্রীলোক মিলিয়া শুক্লার বউকে পাটাতনে শোয়াইল। তারপর সকলে সমবেতভাবে হাতে পায়ে প্রহারের পর প্রহার দ্বারা জর্জরিত করিতে লাগিল। অনেক মার মারিয়া জব্দ করার পর শেষে তাহারা ছাড়িয়া দিল। অতি কষ্টে দেহটা টানিয়া তুলিয়া শুক্লার বউ বুকেরও উপর উরুর কাপড় ঠিক করিল এবং আলু থালু বেশে টলিতে টলিতে নিজেদের নৌকায় গিয়া উঠিল। চারিদিকের নৌকাগুলি হইতে হাজার হাজার লোক তখন তাহার দিকে চাহিয়া আছে। অপমানে লজ্জায় সে আর মাথা তুলিতে পারিল না। সঙ্গিনীরা তাহাকে ধরিয়া বসাইলে সে পাটাতনের উপর শুইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। উদয়তরার দল বিজয় গর্বে ফুলিতে লাগিল, কিন্তু অনন্ত তখনও কাঁপিতেছে। পুরুষেরা দাঁড় টানিয়া নৌকা সরাইয়া লইতেছে। আর কোনোদিন বোধহয় দেখা হইবে না। অনন্ত ভয় ভয় ওদিকে ঘাড় ফিরাইল। মাসি পাটাতনের উপর উপুর হইয়া ফোঁপাইতেছে, আর সেই নৌকার পুরুষেরা হতভম্ব হইয়া পড়িয়াছিল। বলিল, থাক, আর নাও দৌড়ানি দেখিয়া কাজ নাই, চলো ফিরিয়া যাই। তাহারা ফিরিয়া চলিল। অনেক দূর পথ, কিন্তু তারা নাই, অনেক বেলা আছে। নৌকা দৌড়ের এলাকা ছাড়াইয়া খোলা জায়গায় আসিয়া
তাহারা হাঁপ ছাড়িল। দেখা গেল এত দেরি করিয়াও একখানা নৌকা দৌড়ের এলাকার দিকে যাইতেছে যাইতেছে আর সারি গাহিতেছে, সকলের সকলই আছে, আমার নাইগো কেউ, আমার অন্তরে গরজি উঠে সমুদ্রের ঢেউ। নদীর কিনারে গেলাম পাইবার আসে, নাও আছে কান্ডারি নাই, শুধু ডিঙা ভাসে। শুনছিলেন অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নামের তৃতীয় পর্বের দ্বিতীয় খণ্ড রাঙা নাও। এরপর শুরু হবে এই উপন্যাসের শেষ পর্ব, সেটিরও যথারীতি 2টি খণ্ড। কেমন লাগছে জানানোর জন্য খোলা আছে মন্তব্যের বাক্স, আর চ্যানেলের খবরাখবর জানতে সাবস্ক্রিপশনের বোতাম। ভালো লাগলে একটু শেয়ার আর লাইক করার অনুরোধও থাকছেই। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হবে খুব শিগগিরই। আজ আসি।